গুড মর্নিং। আজকে এই মুহূর্তে ব্রেকফাস্ট করছি আমরা কার্গিলের হোটেলে। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব লে শহরের উদ্দেশ্যে। আজকে জুন মাসের 18 তারিখ 2026। আজকের ব্রেকফাস্টের মেনুতে ছিল চানা মশলা, নানপুরি আর মিষ্টি। এই ডাইনিং থেকে দেখুন দিনের বেলা কার্গিল শহর এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে এই হোটেলটা থেকে। একটু পরে আমরা বেরোবো লে শহরের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে সবাই রেডি। আমাদের এখন সমস্ত লাগেজ আবার গাড়িতে উঠে যাচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেলটা, গ্যালাক্সি হোটেল। এবং এই যে এখানে সাইনবোর্ডটাও দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারও এখানে আছে। হোটেল ছেড়ে আমরা কার্গিল শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। যেতে যেতে আবার আমরা এই শায়ক নদীর ক্রস করলাম। এই হচ্ছে ব্রিজের ওপর থেকে ভিউটা। এখানে একটু জ্যাম আছে, জ্যাম ছাড়ার পরে আমরা আবার এগিয়ে গেলাম। দূর থেকে দেখে নিচ্ছি কার্গিল শহরের দৃশ্যটা, খুব সাজানো এবং সুন্দর। সঙ্গে চলেছে শিয়ক নদী, আর দূরে শিয়ক নদীর পাশে আমরা দেখতে পাচ্ছি কার্গিল শহর। যেতে যেতে আমরা সাইনবোর্ডে দেখতে পাচ্ছি লে 225 কিলোমিটার এখনও বাকি, বুলবেক 39। দূরে ধূসর পাহাড়ের ওপর মেঘের যে ছায়া একটা অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। দূরে কার্গিল শহর, দূর থেকে পাহাড়ের পাদদেশে শহরের ভিউটা দুর্দান্ত। সামনে থেকে এই দৃশ্যটা দেখুন, দুপাশে উঁচু উঁচু পাহাড়, তার মধ্যে দিয়ে রাস্তা চলেছে। আমরা প্রথম যে সাইট সিনটা সেই পয়েন্টে চলে আসলাম। এখানে একটা মন্দির আছে, মন্দিরটার নাম হচ্ছে প্লেটুনাথ বাবা মন্দির। এই মন্দিরেরও একটা ইতিহাস আছে। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথটা। এই ঘণ্টার ধরি একটা অদ্ভুত রকমের পরিবেশ তৈরি করে। প্রবেশ পথ দিয়ে ঢুকেই এরকম সোজা রাস্তা এবং ওপরে এরকম প্লাস্টিকের ছাউনি, আর পরপর ঘন্টাগুলো লাগানো আছে। প্রত্যেকটা ঘন্টায় কিন্তু বিভিন্ন রকম সাউন্ড দিচ্ছে বাজালেই। আর একটু এগুলোই প্রধান দরজা। মূল মন্দিরের এই দরজা দিয়ে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটা বড় হলঘরের মতো, এবং খুব সুন্দরভাবে ভেতরটা সাজানো আলো এবং অন্যান্য সাজসজ্জা দিয়ে। পুরোটা কার্পেটে পুরো মেঝেটা কভার করা আছে। আর প্রচুর পেতলের প্রদীপ দেখতে পাচ্ছি, যেগুলো ভক্তরাই রেখে গেছেন তাদের ভগবানের উদ্দেশ্য করে। প্রচুর হিন্দু দেবদেবীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই বাঁদিকেও প্রচুর মূর্তি রয়েছে, যেমন রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি। এছাড়া ডান দিকেও আছে। ওই ডান দিক দিয়ে গিয়ে পেছনে মূর্তি রয়েছে। আমরা বাঁদিকে ঘুরলেই এখানে কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। আর এই দিকে প্লেটুনাথ বাবার প্রতীকী মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে। এই মন্দিরটি স্থাপন করেছে ইন্ডিয়ান আর্মির 852 লাইট রেজিমেন্ট, এই আর্মির এই শাখা। এই দিক দিয়ে একটা যাওয়ার রাস্তা করা আছে। এখানে সোজা গিয়ে বাঁদিকে গেলে সেখানে হচ্ছে প্লেটুনাথ বাবার
প্রকৃত যে বসবাসের জায়গাটা সেইটা আমরা এখন দর্শন করতে যাচ্ছি। প্ল্যাটুনাথ বাবার যে ইতিহাসটা সেটা হচ্ছে 1971 সালে যখন পাকিস্তানে যুদ্ধ হয় তখন এই কার্গিল সেক্টরে অনেক বোমা এসে পড়েছিল এবং সেগুলো ফাটেনি। সেই বোমাগুলো উনি নিজের হাতে নিয়ে গিয়ে পাশের নদীতে ফেলে দিয়ে এসেছিলেন এই প্ল্যাটুনাথ বাবা। তখন ওনার নাম প্ল্যাটুনাথ বাবা ছিল না, উনি একজন সাধক ছিলেন এখানেই, এই প্রত্যন্ত জায়গায়। তারপর সেই ঘটনার পর কিন্তু উনি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান। তার স্মৃতিতেই ইন্ডিয়ান আর্মিরা এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। তার এই অলৌকিক ঘটনার জন্য তারা নিজেদেরকে অনেক ভাগ্যবান বলে মনে করেন। এই বাঁদিকেই প্ল্যাটুনাথ বাবার বসবাসের জায়গা ছিল। এখানে একটা প্রতীকী ঘর এবং তার সমস্ত ব্যবহৃত আসবাবপত্রের একটা প্রতীকী সব মডেলগুলো রাখা রয়েছে, যেমন বিছানা রয়েছে, এখানে তার মূর্তিও রয়েছে। প্ল্যাটুনাথ বাবার মন্দির দেখে নিয়ে এবার আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যস্থল, মানে আমাদের পরবর্তী সাইট সিনের পয়েন্টে। বাদিক দিয়ে যেতে যেতে প্রচুর আপেল গাছ দেখা যাচ্ছে এবং দূরে ধূসর পাহাড়, তার বিভিন্ন রকম রং, কোথাও একটু কালচে কালার, কোথাও গোল্ডেন কালার। আজকে আকাশ কিন্তু একদম পরিষ্কার নীল আকাশ এবং তার মাঝখানে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। এই রাস্তায় যেতে যেতে প্রচুর আর্মির গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং পুরো আর্মির এলাকা এই লে লাদাখের পয়েন্টে, এই ন্যাশনাল হাইওয়েতে, তাই জন্য আর্মির গাড়ি প্রচুর দেখতে পাই আমরাও তাই দেখছি। সাইনবোর্ডে দেখতে পাচ্ছি নামকিলা পাস 15 কিলোমিটার আর লে 186 কিলোমিটার আর লামায়ুরু 63। আমরা এই মুহূর্তে চলে এসেছি মুলবেক মনেস্ট্রির কাছে। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে, এবার আমরা নেমে মনেস্ট্রির কাছে যাব। দূর থেকে এই পাহাড়ের দৃশ্যটা দেখুন, পুরো বরফে মোড়া। আমরা গাড়ি থেকে নেমে রাস্তা ক্রস করে মুলবেক মনেস্ট্রির কাছে চলে আসলাম। এই হচ্ছে মনাস্ট্রির সামনে প্রবেশপথ, আর তার আগেই রয়েছে একটা প্রেয়ার হুইল বড় দেখে। এখানে মৈত্রী বুদ্ধ সম্পর্কে লেখা আছে। এই মৈত্রী বুদ্ধের একটা মূর্তি পেছনেই পাথরের মধ্যে খোদাই করা আছে, যেটা খুবই প্রাচীন। ওই মনাস্ট্রির পেছন থেকে দেখা যাচ্ছে। আমি আরেকটু দেখাচ্ছি মূর্তিটাকে। আমরা ভেতরে প্রবেশ করিনি, কারণ টিকিট কেটে ঢুকতে হচ্ছে, তাই জন্য। মনেস্ট্রিতে টিকিট কেটে ঢোকা এটাই প্রথম দেখলাম। এই পাথরের গায়ে রয়েছে খোদাই করা প্রায় 30 ফুট লম্বা মৈত্রী বুদ্ধের মূর্তি, যা কিনা মনে করা হয় 8ম শতাব্দীর। মুলবেক মনেস্ট্রি দেখে নিয়ে আমরা এবার আবার ছুটে চললাম লের দিকে। পথে আরও কিছু সাইট সিন আমরা করব। যেতে যেতে আমরা লাদাখের এই যে ভূপ্রকৃতির যে চরিত্রটা, সেটা আমরা কিন্তু বেশ ভালোভাবেই টের পাচ্ছি। এদিকের যেমন পাহাড়ের রংটা একটু কালচে ছিল, এখানটায় যেমন সামনের দিকে আবার দেখতে পাচ্ছি পুরো ধূসর কালারের, এবং কোনো গাছপালার চিহ্ন সেরকম আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যেই লাদাখ বা তার আশপাশের অঞ্চল, যেটাকে বলা হচ্ছে কোল্ড ডেজার্ট বলা হয়, মানে মরুভূমির সঙ্গেই প্রায় তুলনা করা চলে, কারণ কোনো গাছপালা সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর তার মধ্যে দিয়ে চলেছে ন্যাশনাল হাইওয়ে NH1, যেটা BRO দ্বারা পরিচালিত। যেতে যেতে দূরে দেখতে পাচ্ছি একটা কালো রঙের পাহাড়, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চারিদিকে ধূসর পাহাড়ের মাঝখানে।
সব মিলিয়ে এক কথায় অসাধারণ একটা অভিজ্ঞতা আমরা পাচ্ছি। চারিদিকে ধূসর থাকার আরেকটি কারণ হচ্ছে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ পড়ে, তার জন্যেই কোনো গাছপালার চিহ্ন সেভাবে দেখা যাচ্ছে না। চারিদিকে ধূসর পাহাড়ের মধ্যে দিয়ে এই NH1 রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই অনন্য। আর্মির গাড়ি আসছে, একের পর এক এদিক ওদিক যাচ্ছে আর আসছে। আমরা নেক্সট যে ভিউ পয়েন্ট বা সাইট সিন সেখানে চলে আসলাম। এটা হচ্ছে নামিকালা পাস। এখানে এসে চারিদিকের একবার পাহাড়ের দৃশ্যটা দেখুন। প্রচণ্ড হাওয়া বইছে এবং ঠান্ডা হাওয়া। এখানে লেখা আছে, এখানে যেমন আই লাভ বিআরওর মডেলটা আছে, এখানে একটা ওয়াল করে দেওয়া আছে। এখানে লেখা আছে দেখুন, 12,198 ফিট উচ্চতা হচ্ছে এই নামিকালা পাসের। ভিডিও কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। আমরা এরপরে আবার এগিয়ে যাব নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তার আগে একবার এখানে একটা 180 ডিগ্রি ভিউ নিয়ে নিচ্ছি। নামিকালা পাস থেকে আমরা আবার এগিয়ে চললাম, যথারীতি আবার সেই রাস্তার মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা নিচ্ছি। চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে চলেছি। আমরা জেনারেলি পাহাড়ে ভ্রমণে কি দেখি, পাহাড় এবং তার সঙ্গে গাছ থাকে, এখানে কোনো গাছপালা নেই, অথচ চারিদিকের দৃশ্য অত্যধিক সুন্দর। আমরা মাঝপথে এখানে একটু স্টে করলাম, আমরা লাঞ্চ ব্রেক দেবো এখানে। আমাদের ট্যুর অপারেটর রাজু এখানে হোটেলের বসিয়ে রেখে আমাদের খাওয়াবে, রান্না করে নিয়ে এসেছে, সকলেই একটু ফ্রেশ হয়ে নিয়েছে। এবার আমরা খেতে বসবো। আজকের আইটেমে দেখা যাক কী কী আছে। আজকের আইটেমে আছে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে চিকেন কষা আর পাঁপড় ও চাটনি। খাওয়ার টেস্টও খুব ভালো ছিল, কোয়ালিটিও ভালো। লাঞ্চ করে নিয়েই আমরা আবার ছুটে চললাম লের দিকে। এইখানটায় দেখুন হাওয়ার ঘর্ষণে পাহাড়ের গায়ে কীরকম শেপ হয়ে গেছে। আবার সেই লাদাখের এই রাস্তা দিয়ে চলেছি। দুর্দান্ত একটা অভিজ্ঞতা সারা জীবনের জন্য সঞ্চয় করে নিয়ে। লাদাখের সাইট সিন যাই দেখি না কেন, এই রাস্তার যে অভিজ্ঞতা এটা সত্যি অসাধারণ। এখানে না আসলে কিন্তু সেটা ফিল করা সম্ভবই না, শুধু ছবিতে দেখে। আমরা আবার এসে একটা সাইট সিনের পয়েন্টে চলে আসলাম। এটা হচ্ছে ফাটুলা পাস। এই ফাটুলা পাস হাইট হচ্ছে 12,479 ফিট। অ্যাকচুয়ালি লাদাখ শব্দের অর্থ হচ্ছে ল্যান্ড অফ পাসেস। আমরা অলরেডি অনেকগুলো পাস কিন্তু অতিক্রম করলাম। প্রথমেই জজিলা দিয়ে শুরু করেছিলাম, জজিলা পাস দিয়েই আমরা লাদাখে প্রবেশ করলাম। তারপর একে একে অনেকগুলো পাস কিন্তু আমরা ক্রস করছি। নামিকালা গেলাম, ফাটুলা পাস আসলাম। পুরো ট্রিপে আরও আমরা অনেকগুলো পাস অতিক্রম করব। প্রচণ্ড হাওয়া বইছে এবং ঠান্ডাও, একটু শ্বাসকষ্ট হচ্ছে, খুব রিমার্কেবল কিছু নয়, তাহলেও হচ্ছে। পেছনে পাহাড়ের চূড়োটা রয়েছে দেখুন, ঠিক ক্যাসেলের মতো, অনেকটা দুর্গের মতো। শ্বাসকষ্ট হলে আপনারা সঙ্গে রাখবেন কিছু মেডিসিন। আমি পরে আমার আরেকটি পর্বে এই নিয়ে বিশদ আলোচনা করব যে এখানে কী কী করতে হবে আর কী কী করতে হবে না। ফাটুলা পাস দেখে নিয়ে আবার আমরা এগিয়ে চললাম। পাহাড়ের গায়ে মেঘের যে ছায়ার খেলা এখন দেখতে পাচ্ছি। একদিকে পুরো গোল্ডেন কালারের পাহাড়, একদিকে পুরো ব্ল্যাক, সব মিলিয়ে অসাধারণ। সত্যি লাদাখের এই ল্যান্ডস্কেপ সারা জীবন মনে রাখবো।
ছবিতে যা দেখেছি আর এখানে এসে যেটা চাক্ষুষ দেখতে পাচ্ছি তা এক কথায় আমি অভিভূত। আমরা পরবর্তী যে সাইট সিনের পয়েন্ট লামায়ুরু মনেস্ট্রি এসে গেছি। চারিদিকের ল্যান্ডস্কেপটা দেখুন, অনেকটা মুন ল্যান্ডস্কেপের মতো। এই হচ্ছে লামায়ুরু মনেস্ট্রির চারিদিকের দৃশ্য। এখানে ভ্যালিতে নিচে গ্রামের কিছু পোর্শন দেখা যাচ্ছে, অনেক পাহাড়ের গায়ে গুহা দেখা যাচ্ছে। সেগুলো যারা তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী তাদের মেডিটেশনের জায়গা ছিল আগে। এই হচ্ছে এন্ট্রান্সটা, মেন গেট। পাশেই টিকিট কাউন্টার আছে, আবার 50 টাকা পার হেড। যথারীতি টিকিট কেটে আর ভেতরে যায়নি, মনেস্ট্রির ভেতরে যাওয়ার ইচ্ছেটা হয়নি দূর থেকে, তাই ছবিটা নিয়ে নিচ্ছি। এদিকে অনেকগুলো প্রেয়ার হুইলস ছোট ছোট এখানে সেট করা আছে। আমার স্ত্রী ওর মেয়ে সেগুলোর অভিজ্ঞতা নিচ্ছে। পেছনে আসছে অভিজিৎদার মিসেস। এই পথ দিয়ে ওপরে গিয়ে মনেস্ট্রি চলে যাওয়া যাবে। এটা 11th সেঞ্চুরির মনেস্ট্রি। এই মনেস্ট্রি হাইট সি লেভেল থেকে 11,520 ফিট। এখান থেকে আমরা এবার আবার লের দিকে যাত্রা শুরু করব। তার আগে একটা 360 ভিউ, পেছন দিকে পুরো ল্যান্ডস্কেপটা একবার দেখে নিন এক ঝলক। অনেকটা মুন ল্যান্ডস্কেপের মতোই। পজিশনটা দুর্দান্ত এই মনাস্ট্রি। চারিদিকের পাহাড়ের যে এই যে শেপগুলো, এটা পুরো হয়েছে কিন্তু বাতাসের গতির জন্য। পাহাড় ক্ষয়ে ক্ষয়ে এইরকম। লামায়ুরু মনেস্ট্রি দেখে নিয়ে এবার আমরা এগিয়ে চললাম আবার পরবর্তী গন্তব্যস্থলের দিকে। পরবর্তী সাইট সিন যে পয়েন্ট সেটা হচ্ছে ম্যাগনেটিক হিল, সেইখানে যাব। পথে যেতে যেতে দেখুন লাদাখের পাহাড়ের বৈচিত্র্যময় রং, কোথাও ধূসর, কোথাও ব্রাউন কালারের, এমনকি আমরা গ্রিন কালারেরও দেখেছি পাহাড়ের এফেক্ট। এখানটায় দেখুন পুরো মনে হচ্ছে একদম মেল্টেড গোল্ড, পুরো গলিত সোনার মতো, মানে মুন ল্যান্ডস্কেপে যেটা দেখতে পাওয়া যায়, এটাকে মুনল্যান্ডও বলা যায়। এই যে কালারগুলো পাহাড়ের পুরো একদম গলিত সোনার মতো, অসাধারণ। এগুলো জেনারেলি আমরা ছবিতে দেখেছি, মানে সামনে থেকে এর প্রত্যক্ষ অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। এগুলি কিন্তু জীবনের সঞ্চয়। দেখুন, বলতে বলতে আবার একটা বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি এই লাদাখের ট্রিপে। এই যে রাস্তার বৈচিত্র্য, এতক্ষণ আমরা একটা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখন আবার একদম ফ্ল্যাট এবং মাখনের মতো পুরো রাস্তাটা। আন্ডুলেশন আছে কিন্তু সুন্দরভাবে রাস্তাটা কিন্তু বিছানো। দূরে আমরা বোর্ড দেখতে পাচ্ছি, লে আর মাত্র 9 কিলোমিটার। আমরা তো লেতে পৌঁছবো আজকে, ওখানে নাইট স্টে। এবার আমরা পথে পাশে পেয়ে গেলাম ইন্দাস নদীকে, মানে সিন্ধু নদীকে। আবার পথ চলা এক অদ্ভুত ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন সত্যি পৃথিবীতে আমরা নেই।
যেন অন্য গ্রহে চলে এসেছি। এর আগে আমরা কল্পা কিন্নর কাজার দিকটাও স্পিতি ভ্যালিতে কিন্তু এই রকম ভিউ পেয়েছি, তবে সেটা আরও ভয়ঙ্কর ছিল, সেখানে রাস্তা অনেক খারাপ ছিল। এখানে কিন্তু রাস্তা লাদাখে দুর্দান্ত। অতএব যারা আসবেন বা যারা আসতে চাইছেন তারা নিশ্চিন্তে থাকুন, এখানকার কিন্তু রাস্তা আপনাকে নিরাশ করবে না। লাদাখে ঘুরে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। গাড়িতে যে সিকনেস, মোশন সিকনেস আশা করি অনেকটা কম হবে। এখান থেকে ইন্দাস নদীর ভিউটা দুর্দান্ত পাচ্ছি। কি অপরূপ দৃশ্য উপভোগ করছি। সত্যি এতটা জার্নি, এত পয়সা খরচ সার্থক। ভিডিওটা একটু বড় হচ্ছে ঠিকই, কিন্তু কিছু করার নেই। এই যে রাস্তার দৃশ্য এবং তার সঙ্গে তার পারিপার্শ্বিক যে ল্যান্ডস্কেপ, এটা যদি না দেখাতে পারি তাহলে বড় অন্যায় হবে আমার সকল দর্শক বন্ধুদের জন্য। একটা বিরল সৌন্দর্য। আমরা স্পিতি ভ্যালি কাজা ঘুরে এসেছিলাম, তখন মনে হয়েছিল যে এই লাদাখ ঘুরতে মানে আমাদের কীরকম লাগবে, কতটা ভালো লাগবে। মানে অনেকেই বলেন বা আমরাও ভেবেছি কাজা কিন্তু অনেকটাই লাদাখের মতো, কিন্তু তা নয়। এখানে হঠাৎই দাঁড়িয়ে পড়লাম এবং স্পেসিফিক্যালি আমিই নামলাম, সবাই গাড়িতেই আছে। এখানটা না নেমে থাকতে পারলাম না। সৌন্দর্যটা একবার দেখুন, সঙ্গে এই রাস্তাটা, অসাধারণ একটা ভিউ পাচ্ছে এখান থেকে। রাস্তাটা এমন সুন্দর যে মনে হয় যেন একটু রাস্তাটায় গড়িয়ে নিতে ইচ্ছা করছে। সময় বড় বালাই। এবার আমরা এগিয়ে চললাম লের দিকে। সত্যি লাদাখের এই রোড জার্নির যে সৌন্দর্য তা ভাষায় প্রকাশ করা যায় না। এর আগে বহু জায়গায় ঘুরেছি, অনেক পাহাড়ে গেছি, কিন্তু এইরকম কোনো রকম ভেজিটেশন নেই, চারিদিকে কোনো গাছপালার চিহ্ন নেই, অথচ অসাধারণ সৌন্দর্য। আমি এই সৌন্দর্যকে বলতে পারি বিরল সৌন্দর্য। এখন আমরা চলে এসেছি ইন্দাস নদী এবং জান্সকার নদীর সঙ্গমস্থলে। এই হচ্ছে উপর থেকে ভিউটা, নিচেও যাওয়া যায়, একদম সঙ্গমস্থলের কাছে চলে যাওয়া যায়। ওই যে নিচে বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি, ওখানে গেলেও ভালো ভিউ পাওয়া যাবে, কিন্তু আমরা এখন এই রুট ধরে বেরিয়ে যাব। ওই নিচে যেতে গেলে অনেকটা সময় লাগবে। এই হচ্ছে ওপর থেকে ভিউটা। এই দিকে হচ্ছে ইন্দাস নদী, সি গ্রিন কালার, আর এই দিকে হচ্ছে খোলা জল জান্সকার রিভার। দুটো নদী মিশে গিয়ে আবার ইন্দাস নদী হিসেবে প্রবাহিত হচ্ছে। অসাধারণ ভিউ ওপর থেকে। আমাদের ট্যুর অপারেটর রাজু কিন্তু আমাদের তাড়া দিচ্ছে তাড়াতাড়ি চলতে, গাড়িতে উঠতে বলছে আমাদের, কিন্তু আমরা ওর কথা শুনছি না। আমরা অনেক সময় এখানে কাটাচ্ছি, জায়গাটা ছেড়ে যেতে মন চাইছে না। জুম করে দেখাচ্ছি নদীর দুটোর জলের কালার দেখুন কীরকম ডিস্টিংক্ট, পুরো দুটোর কালার আলাদা, একদিকে সি গ্রিন আর একদিকে ঘোলা। সঙ্গমস্থল থেকে আমরা চলে আসলাম ম্যাগনেটিক হিল, এই সাইট সিনের এইখানে, এই পয়েন্টে। এখানে লেখা আছে এটা ম্যাগনেটিক হিল এরিয়া। এখানে মনে করা হচ্ছে যে সামনে বা আশপাশে যে পাহাড়গুলো আছে তাদের একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশানের জন্য গাড়ি যদি একটা বিশেষ পয়েন্ট আছে রাস্তায়, সেখানে যদি নিউট্রালেও গাড়ি থাকে তাহলেও কিন্তু নিজেই গাড়ি স্টার্ট না করলেও গাড়ি কিন্তু চলতে শুরু করে।
তবে আমি যতটুকু এখানে থেকে দেখলাম, এটার একটা কারণ হতে পারে আমার মতে, যে স্লোপটা রাস্তার ওই দিকেই আছে। ম্যাগনেটিক হিল কতটা এফেক্ট করছে সেটা কিন্তু বলতে পারবো না, তবে নিশ্চয়ই বিশেষজ্ঞরা সেটা নিশ্চয়ই কিছু একটা ভাবনা চিন্তা করে বলেছেন। কিন্তু এখানে এসে কিন্তু আমার মনে হয়েছে ব্যাপারটা অন্যরকম। আমরা এরপরেই চলে আসলাম লের হোটেলে। এসেই আমরা খুব রাত হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি আমাদের ডিনারের ব্যবস্থা করে দিয়েছে। এটা হচ্ছে ডিনার এরিয়াটা হোটেলের। তাড়াহুড়োতে আর সেভাবে হোটেলের ছবিটাও করা হয়নি, ভিডিও। আইটেম ছিল রাতের ভাত, ডাল, ডিমের অমলেট, আলু ভেন্ডির তরকারি আর চাটনি। আমরা কোনো রকমে খেয়ে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়ব। কালকে কিন্তু আমরা লে শহরের সাইট সিন করব। এখানের লেতে ঠান্ডা বেশ আমরা রাতে এখানে ফিল করছি। খাবারের কোয়ালিটি যথেষ্টই ভালো করেছে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে আজকের মতো শুয়ে পড়ব। এই ভিডিও আর লম্বা করছি না। সকলকে শুভরাত্রি। পরে ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। আর মনে করে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। শুভরাত্রি।